আসসালামু আলাইকুম। আমি তৈল সংক্রান্ত একটু কথা বলতে চাই। আজকে সারা দেশে তৈলের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের কারণে দীর্ঘ সময়ে জনসাধারণ অফিস আদালতের গাড়ি লাইনে দাঁড়িয়ে ট্রাক, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটর বাইক তৈল নিতে হয়। এতে করে আমরা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমরা যে লক্ষ্য করি 10, 12, 14 ঘন্টা সময় পার হয়ে যায় তৈল নিতে। এই যে কর্মময় মানুষের জীবনে কর্ম নষ্ট হচ্ছে, সেটার কারণে কি ব্যবস্থা সরকার নেবে জানি না। আরেকটা বিষয়, 19 সালে 20 সালে যেমন ডিজেল ছিল 65 টাকা লিটার, সেটা বাড়িয়ে করা হলো 85 টাকা লিটার। যখন 85 টাকা লিটার করা হয় তখন গাড়ির ভাড়া অ্যাডজাস্ট করা হয় 85 থেকে, পরে আবার সেই ডিজেলটা করা হয় 114 টাকা। 114 টাকা যখন ডিজেল করা হয় তখন ট্রান্সপোর্ট ভাড়া, বিশেষ করে বাস ভাড়া আবার অ্যাডজাস্ট করা হয়। কিন্তু সেই 114 টাকা লিটার থেকে সেটা 2 টাকা 4 টাকা কমে 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 100 টাকায় চলে আসছে। কিন্তু গাড়ির ভাড়া ওই যে বাড়ানো ছিল, কিন্তু 2 টাকা 4 টাকা কমানোর পরে কিন্তু গাড়ি ভাড়ার কমে নাই। তাহলে যখন 85 টাকা ছিল তখন থেকে বাড়িয়ে যে ভাড়াটা, গাড়ি ভাড়া নির্ধারণ করা হলো, সেই নির্ধারণ এখনও আছে। আবার নতুন করে কেন, কী কারণে এই টাকা বাড়ার পরে, তৈলের দাম বাড়ার পরে গাড়ির ভাড়া আবার কেন 11 পয়সা বাড়ালো? কারণ এটা তো সেই আওয়ামী লীগ আমলে যে 114 টাকা ছিল, এখন হয়েছে 115 টাকা, 1 টাকা বাড়ছে। সেই 1 টাকা বাড়ার কারণে 11 পয়সা কিলোমিটারে বাড়িয়ে দিল। এই হিসাবটা কি কেউ দেখে নাই, কেউ চিন্তাও করে নাই? কারণ যখন 14 টাকা ছিল তখন ট্রান্সপোর্টের ভাড়া বাড়িয়ে দিল, কিন্তু যখন 2 টাকা 4 টাকা কমে কমে 100 টাকা চলে আসলো তখন হয়তো ভাড়া আর কমে নাই। তো এই বিষয়গুলো একটু খেয়াল করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো কর্তৃপক্ষকে। আরেকটা বিষয় খেয়াল করবেন যে মহানগর এলাকায় আপনার যেটা ছিল 2 টাকা 12 পয়সা, সেটা এখন আর 11 পয়সা যোগ করে 2 টাকা 23 পয়সা। কিন্তু হাইওয়ে রোডে দেখা গেল যে 2 টাকা 42 পয়সা থেকে সেটা 2 টাকা 53 পয়সা করা হলো কিলোমিটার। কিন্তু সেই কিলো হিসাব করলে দেখা যায় ওরা 4 টাকা লিটারে কিলোতে নিচ্ছে পাবলিকের কাছ থেকে ভাড়া। প্রায় 4 টাকা কিলোমিটার পরে, আমাদের বিশেষ করে ঢাকা কিশোরগঞ্জ রোডে 4 টাকা কিলোমিটার পরে, এই বিষয়টা যেন একটু কর্তৃপক্ষ নজরে দেয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।